নাম কি তোমার? মঙ্গল। মঙ্গল। আমরা যারা কলকাতা ভ্রমণ করেছি হাওড়া ব্রিজ দেখি নাই এমন লোক হয়তো পাওয়া যাবে না। নাটবল্টু ছাড়া তৈরি করা ব্রিজটি ৮০ বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হুগলি নদীর উপরে। বিশ্বের যে কয়টি ক্যান্টিলিভার সেতু রয়েছে তার মধ্যে কিন্তু এই হাওড়া ব্রিজ অন্যতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের হাওড়া ব্রিজ এবং এই আশেপাশের এলাকা ঘুরে দেখানোর চেষ্টা করব। সো সবাই সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি রুবেল হাসান, ওয়েলকাম ব্যাক এগেইন উইথ মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো রাইট নাও আমি এই মুহূর্তে আছি কলকাতার মার্কেস স্ট্রিট এলাকায়, বাঙালি অধ্যুষিত এই এলাকাটা। তো আজকে আমরা যাচ্ছি কলকাতার হাওড়া ব্রিজে। তো এইখান থেকে আমাদের ট্যাক্সি অথবা অন্য কোনো গাড়িতে করে আমরা হাওড়া ব্রিজে যাব। তো সাথেই থাকুন। হাওড়া ব্রিজে যাবে? হ্যাঁ যাবে। কত নেবে? 250 টাকা দিন। 200 যাবে? 200 হ্যাঁ, ব্রিজের উপরে নেমে যাবো। আপনার 200 রুপিতে কিন্তু ট্যাক্সি নিতে হয়েছে এখানে। অবশ্য এখানে কিন্তু দাম বেশি যাবে, আপনারা অবশ্য কিন্তু আসলে দামাদামি করে নেবেন। তারা প্রথমে আমার 300-400 করে বলছিল, পরে কিন্তু আমি 200 করে যাচ্ছি হাওড়াতে। যেতে কতক্ষণ লাগবে ভাই ব্রিজে? হাওড়া ব্রিজে এইখান থেকে 10-15 মিনিট লাগবে। 10-15 মিনিট, অর্থাৎ 10-15 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছায় যাবো আমরা। ফাইনালি কিন্তু আমি ট্যাক্সি থেকে নেমে যে জায়গায় দাঁড়িয়ে আছি, কলকাতার মূল প্রবেশদ্বার হাওড়া ব্রিজে। 23,500 টন ইস্পাত দিয়ে কিন্তু এই সেতুটা তৈরি করা হয়েছিল এবং এটা যুগের পর যুগ ধরে কিন্তু এখনো কলকাতার মানুষের কাছে কিন্তু এই সেতুটা তাদের গর্ব। কলকাতার হুগলি নদীর উপর অবস্থিত এই হাওড়া ব্রিজটা কলকাতা এবং হাওড়াকে যোগাযোগ ব্যবস্থায় এক কাতারে নিয়ে আসছে। তো সাধারণ মানুষজনের কাছে হাওড়া ব্রিজ নামে ব্রিজটা পরিচিত থাকলেও কিন্তু এটা পশ্চিমবাংলার বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে পরে সরকারিভাবে কিন্তু এই ব্রিজটার নামকরণ রাখা হয় রবীন্দ্র সেতু। কিন্তু এখানকার মানুষজন অর্থাৎ সবাই কিন্তু এটাকে হাওড়া ব্রিজ নামে জানে এবং এটা এখানকার স্থানীয় এবং লোকালদের কাছে কিন্তু হাওড়া ব্রিজ নামে পরিচিত। এই পেছনটা এটাই হচ্ছে সেই হুগলি নদী, এটা কিন্তু গঙ্গার শাখা নদী এবং এই গঙ্গার শাখা নদী কিন্তু প্রধান শাখা নদী কিন্তু আমাদের বাংলাদেশে বয়ে গেছে, যেটা আমরা পদ্মার নদী নামে চিনি। খুব ফেরি চলাচল করে, এরপর ছোট ছোট লঞ্চ, স্টিমার, সেগুলো দিয়ে কিন্তু চাইলে আপনি এখান থেকে ভাড়া করে কিন্তু ঘুরতে পারেন। ইংরেজ শাসন আমলে যখন সারা ভারতবর্ষে ব্যবসা বাণিজ্যের বিস্তার লাভ করতে শুরু করে, তখন কিন্তু সেই সাথে সাথে কলকাতার এই নদীবর্তী এলাকাগুলোতেও কিন্তু ব্যবসা বাণিজ্যের পুশ আর ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তো সেই সময় যখন ইংরেজরা এই এলাকার ব্যবসা বাণিজ্য বিস্তার দেখতে পায়, তখন তাদের মাথায় এই এলাকার যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য এবং ব্যবসা বাণিজ্য প্রসার করার জন্য তাদের এই ব্রিজটা কিন্তু করার মাথায় প্ল্যান আসে। এরপর পরবর্তীতে তারা অনেক চিন্তা ভাবনা করে 1854 সালে তার একটা মিটিংয়ের মাধ্যমে প্ল্যান করে এবং এটা পরবর্তীতে তারা 1874 সালে আপনার হাওড়া সেতু নামে এটা উদ্বোধন করে এবং জনসাধারণের জন্য কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়। এবং এটা প্ল্যান করার পর কিন্তু এটা
বাস্তবায়ন করতে সেই সময় কিন্তু ব্রিটিশ সরকারের প্রায় 19 বছর সময় লেগে গিয়েছিল। এর পরবর্তীতে আপনার 1936 সালে এটাকে আবার মডিফাই করার জন্য নির্মাণ কাজ শুরু করা হয়। এরপর 1943 সালে নির্মাণ কাজ শুরু হওয়ার পর এই সেতুটা সাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রায় প্রতিদিন কিন্তু আপনার এই সেতু দিয়ে 1 লক্ষের অধিক যানবাহন এবং প্রায় কিন্তু 10 লক্ষ মানুষ অর্থাৎ পথচারী কিন্তু এই সেতু দিয়ে যাতায়াত করে। আয়তনের দিকে সেতুটা আপনার 705 ফুট বা 2313 মিটার, তো প্রস্থ 71 ফুট অথবা 21.6 মিটার। আমি যে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এটা কিন্তু হাওড়া ব্রিজের আপনার ফুটপাথ, অর্থাৎ পথচারী প্রবেশ করার জন্য কিন্তু এখানে দুটো লেন আছে 4.6 মিটার করে। তো এই পাশে দুটা, ওই পাশে দুইটা। ঝুলন্ত সেতু হওয়ার কারণে ইস্পাতগুলো উপরে থাকার কারণে দেখুন এখানে কিন্তু এক ধরনের নিচে আর কি রোদ নেই বলতে এক ধরনের শ্যামা অনুভব হয়। অর্থাৎ এখানে মানুষ আপনার তাপদাহ এবং গরমের থেকে কিন্তু বাঁচতে কিন্তু এখানে সাধারণ মানুষজন যারা আছে কিন্তু এখানে এসে বসে থাকতে পারে। এবং এখানে কিন্তু অনেক বাতাস বয় যেটা আসলে একটু প্রশান্তি বয়ে আনে। এই হাওড়া ব্রিজে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ কিন্তু এক ধরনের ঝাঁকুনি অনুভব হবে। অর্থাৎ এই ব্রিজের মধ্যে দিয়ে কিন্তু গাড়ি সবসময় যাতায়াত করে, আর ঝুলন্ত ব্রিজ হওয়ার কারণে কিন্তু এই ঝাঁকুনিটা আপনার প্রত্যক্ষভাবে প্রদর্শন করতে পারবেন সবসময়। আমরা এখন হাওড়া ব্রিজের শেষের দিকে যাচ্ছি। এরকম হাওড়া ব্রিজের উপর কিন্তু ছোটখাটো একটা বাজার লক্ষ্য করতে পারেন। আপনার হাওড়া ব্রিজ দিয়ে নেমে কিন্তু আমরা ঠিক হাওড়া ব্রিজের নিচে যে নদীটা আছে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি। আমি কিন্তু হাওড়া ব্রিজ থেকে নেমে ঠিক হুগলি নদীর একটি ঘাটে এই মুহূর্তে অবস্থান করছি, এবং যেটা ঠিক কিন্তু এর অবস্থান হাওড়া ব্রিজের নিচে। এইখান থেকে কিন্তু হাওড়া ব্রিজটা সম্পূর্ণ দেখা যায়, এবং এইখানে কিন্তু গরমে মানুষ গোসল করতে আসে, অর্থাৎ গরমের ক্লান্ত থেকে বাঁচতে হালকাখানি প্রশান্তি নিতে কিন্তু এখানে মানুষ গোসল করে। তো অনেকটা কিন্তু ক্লান্ত ছিলাম গরমে, যে গরমের তাপ এতটাই ছিল প্রায় শরীর কিন্তু পুরা ঘেমে গেছিল। তো এখানে আসার পর কিন্তু একটু বাতাস ছিল, तो ভাল লাগতেছে এখন। तो वैसे आपका नाम क्या है? अर्को मंडल है मेरा नाम। किधर से आ रहा है इधर? मैं वेस्ट बंगाल के बीरभूम जिला से हूँ। तो क्या फील लगता है आपको हावड़ा ब्रिज में? मैं हावड़ा कैसा ब्रिज लगता में है? तो मैं अभी तक नया आया हूँ, मैं आज ही नया मैं आया तो पहले है। हूँ। पहले मैं कभी नहीं आया, बट आज मैं आया हूँ। तो यहाँ का हाल चाल तो मुझे ठीक ठाक ही लग रहा है। ठीक ठाक लगता है। और जो यहाँ का जो पानी वगैरह है मतलब हाँ। बहुत साफ सुथरा। पहले जो था ना वो हाँ। बहुत ही मतलब गंदा वगैरह का था, तो अभी लेकिन अभी तो क्लीन है, सब अभी कुछ clean है। ठीक ठाक हो। ठीक ठाक। हाँ। ठीक है भाई। ठीक है लग रहे हो भाई, एक दिन बहुत बड़ा बनोगे। हाँ? नहीं नहीं साफ तो नहीं, ছবি তোমার ছবি উঠতেছে। দেখো পিচ্চিটা ও আসছে এখানে। নাম কি তোমার? मंगल। মঙ্গল। তো উঠে পড়ি এখন এখান থেকে। এই হাওড়া ব্রিজের পাশে অর্থাৎ হুগলি নদীর তীরে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অন্যতম বড় রেল স্টেশন হাওড়া স্টেশন কিন্তু অবস্থিত, এবং এই জায়গা থেকে আপনি কিন্তু ভারতের যে কোনো প্রান্ত ট্রেন যোগে যেতে পারেন। সো ওকে গাইস, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিওতে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন।